একসাথে বসে খেতে হবে বলে বাড়ির দরজা থেকে চলে যান। আসলে আবু লাহাব অনেক অহংকারী লোক ছিলেন। অন্যদিকে মা আমিনার মুখে দোষ ছিল না। তার খাওয়ানোর জন্য একজন মহিলাকে ডাকা হয়। সে ছিল আবু লাহাবের স্ত্রীর দাসী। তাই আবু লাহাব ঘরে ফেরার পর তার স্ত্রী তার সাথে অনেক রাগারাগি করে, কেন তার দাসীকে এই কাজের জন্য নেওয়া হলো। আসলে আবু লাহাবের স্ত্রীও অহংকারী ছিল। অন্যদিকে দেখা যায় ইহুদিরা একসাথে বসে কথা বলছিল। তারা বলতে পেরেছে কোনো এক বিশেষ শিশুর জন্ম হয়েছে, কারণ এই ব্যাপারেও তাদের ধর্মগ্রহণকে স্পষ্টভাবে উল্লেখ ছিল। ফলে যেদিন রাতে শিশু নবীর জন্ম হয় সেই দিন রাতে আকাশে শিশুর আলো দেখেই খ্রিস্টান এবং ইহুদি ধর্মগুরুরা বুঝে গিয়েছিল এবার সেই শিশু পৃথিবীতে আগমন করেছে। তবে ইহুদিরা বেশি চিন্তিত ছিল, কারণ তারা জানতে পেরেছিল যে কোনো ইহুদির ঘরে এমন শিশুর জন্ম হয়নি, তাহলে সেই শিশুটিকে কে হতে পারে। আর এই জন্যই তারা সেখানকার অনেক বাচ্চাকে কিনতে চায়, যেন সেই শিশুটি তাদের ঘরে আসে, এমনকি টাকার বিনিময়ে